আল্লাহ রাসূল বলছেন জিবরাইল যত দাঁত পরিষ্কারের কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? জিবরাইল এত বলেন কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাকি নাম, বেশ ওটা কাফের রে, ওটা কাফের রে। ওই কাফেরটা কদিন আগে বলেছিল বেঈমান বলেছে নবীর মুখ থেকে নাকি গন্ধ বেরোতো, ওটা কাফের রে। ওদের ভিডিও দেখার ভক্ত কিন্তু সমাজে বেরিয়েছে। আর জিবরাইল হলেন নূরের তৈরি, নূরের তৈরি, নূর পদার্থের একজন মাটির তৈরি পদার্থের মানুষের কাছে আসলে একটা ব্যাপার আছে, যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, মুখে গন্ধ আছে, বলছেন মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন। যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন। তো জিবরাইল কয়বার করেন? জিবরাইল একবারও করেন না। কাজ্জাব বিন ইবলিস, আমি এই কুত্তা তার নাম নিতে চাই না, কারণ এটা মুসলমান না। যদি আলেম সমাজ সতর্ক হয়ে কথা না বলে, তবে কারা সতর্ক হয়ে কথা বলবে? সম্মানিত দিনী ভাই বোন আমার, সতর্কতা অবলম্বন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, তবে আমাদের শুধুমাত্র মনে করে দেওয়া উচিত যে শুনেন, যখন কথা বলবেন তখন সতর্কতা অবলম্বন করেই কথা বলবেন। কথা না বাড়িয়ে আমরা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সেই ভিডিও ক্লিপটা দেখে আসি। পবিত্রতা অর্জন করার পরে দেখেন তো হাতে কি পায়খানা লেগে আছে? নাই তো। তারপরে আপনাকে সাবানে মাটিতে মাজতে হবে কেন? রাসূল বলেছেন পবিত্রতার ব্যাপার আছে, জীবাণু আছে, আপনি দেখতে পাচ্ছেন না। এরপরে এইভাবে হাত মাজার পরে আপনি অজু করছেন, তো অজুতে কবজি পর্যন্ত 3 বার ধৌত করছেন, 3 বার ভালো করে অজু। তো 3 বার ধৌত করলেন, কিন্তু কোনই পর্যন্ত কিছুক্ষণ পরে ধুইবেন। তো কোনই পর্যন্ত ধোয়ার সময়তে তো কবজি ধোয়া পড়বেই, তাহলে আগেই কবজি পর্যন্ত ধুইতে হলে কোনো ধর্ম কি তাহলে উলট পালট হয়ে গেছে? না একটা বেকার ফালতু কাজ করতে ধর্ম বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু পরে কবজি ধোয়া পড়বে না, তা আগেই কবজি পর্যন্ত ধুইতে বললেন কেন? শোনেন, জীবাণুর ব্যাপার হাতে থাকতে পারে, হাতকে আগে উপযুক্ত হতে হবে, হাতে পানি নিয়ে যেন মুখে দেওয়া যায়। তাহলে হাতকে আগে উপযুক্ত হতে হলে হাতকে কবজি পর্যন্ত ভালো করে ধুইতে হবে। এবার আপনি এই হাতে পানি নিয়ে মুখে দেন, এখন এই হাতটা মুখে পানি দেওয়ার উপযুক্ত হয়েছে, এটা হলো পবিত্রতা, এরই নাম ওযু। অবাক কথা, আমি মরা মানুষকে গোসল দিলাম, আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে? আল্লাহ রাসূল বলছেন মরা মানুষকে যে গোসল দিল তাকে গোসল করতে হবে। আমি গোসল করলাম, গোসল দিলাম, আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে? পারিবারিক স্বামী স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছি তাতে কি হলো? আমাকে গোসল করতে হবে কেন? আমার কি হলো? গোসল করব তাকে অজু করতে হবে কেন? নামাজের অজুর মতো, নামাজের অজুর মতো অজু করে আমাকে গোসল করতে হবে কেন? এগুলি ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে কেন? প্রত্যেক সালাতের সময় দাঁত পরিষ্কার করতে হবে কেন? রাতে উঠে তাহাজ্জুদ পড়ার জন্য দাঁত পরিষ্কার করতে হবে কেন? এত পরিষ্কার পরিচ্ছন্নতা কেন? আল্লাহ রাসূল বলছেন জিবরাইল যত দাঁত পরিষ্কারের কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? জিবরাইল এত বলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি, তো জিবরাইলও নূরের তৈরি। এই ছেলে, তোমার হুজুর ভুল বলেছেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, যার জন্য উনি মাটির তৈরি, তার মুখে মানবিক গন্ধ আছে। আর জিবরাইল হলেন নূরের তৈরি, নূরের তৈরি, নূর পদার্থের একজন মাটির তৈরি পদার্থের মানুষের কাছে আসলে একটা ব্যাপার আছে, যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, মুখে গন্ধ আছে, বলছেন মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন। যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন। তো জিবরাইল কয়বার করেন? জিবরাইল একবারও করেন না। কেন করা লাগে না? কেন? উনি নূরের তৈরি, আর আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি। এটা স্বাভাবিক, দাঁত পরিষ্কার করাই লাগবে। কেন করতে হবে? পবিত্রতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা দেখলে বুঝতে পারবেন যে মাস্ক আমাকে এভাবে পরা লাগবে কিনা। একবারে জোরালো ভাবে ঘোষণা। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই ভিডিও ক্লিপটাই হচ্ছে সেই ভিডিও ক্লিপ যেই ভিডিও ক্লিপের আলোচনা দেখে আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী তাকে ইবলিস বলেছে, আরো অনেক অকথ্য ভাষা গালাগালি করেছে এবং নামধারী একজন বক্তা তাকে কাফের ফতোয়া দিয়েছে। প্রশ্ন হচ্ছে,
একেবারে খুব স্বাভাবিকভাবে একটু চিন্তা করেন তো, এই বক্তব্যে কি এমন রয়েছে যার জন্য তিনি কাফের হয়ে গেলেন বা তাকে কাফের ফতোয়া দেওয়া হলো? আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী তাকে ইবলিস বলে সম্বোধন করলেন। একটু কমন সেন্স খাটান, একটু কমন সেন্স খাটানো প্রয়োজন, ঠিক না? এই বক্তব্যে তিনি কতটুকু সত্য বলেছেন, কোরআন হাদিসের বাইরে কতটুকু বলেছেন, ভিতরে কতটুকু বলেছেন, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো না। ধরেই নিলাম শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই বক্তব্যটা ধরে নিলাম যে কোরআন হাদিসের বাহিরে, ধরে নিলাম। কিন্তু কোরআন হাদিসের বাহিরেও যদি তিনি কথা বলেন, তাহলে কি এমন শব্দ তিনি ব্যবহার করেছেন যার জন্য আপনি তাকে কাফের বলে দিচ্ছেন? কাফের বলার সিস্টেম যদি আপনাদের আলেম সমাজে জানা না থাকে, তাহলে একটাবার ভেবে দেখুন তো, আমরা যারা আম জনতা রয়েছি, আমাদের এই সিস্টেম কি জানা থাকার কথা? জি। সম্মানিত দিনী ভাই বোন আমার, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইসলামের জ্ঞান দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন, যার কল্যাণ চায়। হতে পারে আপনি সম্পর্কে জানেন যে কাফের ফতুয়াটা আসলে কত মারাত্মক, কতটা সংবেদনশীল একটি ফতুয়া, যার ব্যাপারে কত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, ঠিক না? এই ব্যাপারে যদি আলেম সমাজ সতর্ক হয়ে কথা না বলে, কখনোই আমরা সাধারণ মানুষ কিন্তু সতর্ক হয়ে কথা বলতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি কোন রকম কোনো বিস্তারিত আজকে যাচ্ছি না, শুধু এতটুকুই বলছি, প্লিজ আপনারা যারা আলেম সমাজ রয়েছেন, দয়া করে একটু সতর্কতার সাথে কথা বলেন। আর আপনাদেরকে যখন কেউ প্রশ্ন করবে, ওই প্রশ্নকারীকে যদি আপনার সামনে নাও থাকে, আপনি কমসে কম এই অ্যালাউন্সটা করেন যে কে দিয়েছে আমাকে এই প্রশ্নটা। তাকে জিজ্ঞাসা করেন যে তুমি যে প্রশ্নটা দিলে, তুমি কি সেই বক্তব্য ভালো করে শুনেছো? সেই সম্পর্কে যথেষ্ট ভালো করে তুমি কি জানা আছে তোমার? যদি তোমার এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তিনি সম্ভবত কাফের হতে পারেন। যদি এরকম হয়, যদি প্রশ্নটা এমন হয় যে তিনি কোরআনকে অস্বীকার করেছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছেন, যদি এইরকম কিছু হয়, তারপরেও আপনি বলতে পারেন এইভাবে যে যদি এমনটা হয়, তাহলে হয়তো তিনি তাহলে কাফের হয়ে গেছেন, যদি তোমার এই কথা ঠিক থাকে। কিন্তু আপনি তার কোনো বক্তব্যই শুনলেন না, কোনো কিছু জানলেনও না, কেউ একজন কিছু একটা লিখে দিচ্ছে, আপনি তার উপর ভিত্তি করে বলে দিচ্ছেন যে সে কাফের হয়ে গেছে। এটি কি আপনাদের সতর্কতা? সম্মানিত দিনী ভাই বোন আমার, কথা না বাড়িয়ে শেষ সময় শুধু এতটুকু বলি, আমরা অবশ্যই অবশ্যই যে কোনো বিষয়ে মতামত দেওয়ার পূর্বে সেই বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করে নিব, নচেত আমাদের দ্বারা ভুল হতে পারে। আর অনুমান ভিত্তিক কথা বলা, একদম কোনো কথা নেই, অনুমান ভিত্তিক কথা আমি বলছি, তার মানে হচ্ছে আজ আমরা ভুল হওয়াটা প্রায় 99% সম্ভাবনা রয়েছে। অনুমান ভিত্তিক কথা বলা হচ্ছে মিথ্যাবাদীর সমান। সুতরাং আমরা অনুমান ভিত্তিক কথা বলা থেকে দূরে থাকবো। মহান রবের কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের আমলগুলো করার তৌফিক দান করে, সেই আশায় সেই কামনায় আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।